বিজেপিকে আপনারা গুরুত্ব না দিচ্ছেন? না, আমি বলছি কেন বিজেপিকে গুরুত্ব দেবো না? বিজেপি দেশ চালাচ্ছে, তাদেরকে গুরুত্ব না দিলে চলে? বিজেপি প্রধান শত্রু, তাকে গুরুত্ব না দিলে চলে? শত্রুকে ছোট করে দেখাটা কখনো বুদ্ধিমানের কাজ না। কিন্তু আমি বলছি যে এইটাই তো স্বাভাবিক। নরেন্দ্র মোদী তিনি মন্দিরের জন্য যতটা সময় দেবেন, পশ্চিম বাংলার মতো জায়গায় বিজেপির জন্য ততটা সময় দেবেন, এটা বিজেপির কিছু বোকা বোকা নেতা ভাবতে পারে, আমরা ভাবি না। নরেন্দ্র মোদী গুজরাটের 28 জন ব্যবসায়ী ব্যাংকের টাকা মেরে বিদেশে পালিয়ে যাবে, তাদের রক্ষা করবার জন্য যতটা সময় দেবেন, পশ্চিম বাংলায় বিজেপির 2জন প্রার্থীকে ভোটে জেতানোর জন্য ততটা সময় দেবেন, এটা অপ্রত্যাশিত। নরেন্দ্র মোদী নোটবাতিদের মধ্য দিয়ে অমিত শাহর ছেলে জয় শাহর ব্যাংক অ্যাকাউন্টকে স্ফীত করবার জন্য যতটা সময় দেবেন, ততটা সময় বারাসতের কাছারি ময়দানে কিংবা হাটখোলা ময়দানে একটা সভা করবার জন্য দেবেন, এটা স্বাভাবিক না। নরেন্দ্র মোদীকে আসতে হচ্ছে, তার কারণ হচ্ছে যে সন্দেশখালি এতটাই উত্তাপ তৈরি করেছে রাজ্য রাজনীতিতে এবং তার ছাপ জাতীয় রাজনীতিতেও এতটা পর্যন্ত পৌঁছে গেছে যে মোদীর উপলব্ধিতে এটা আসতে বাধ্য যে এই বিষয়টাকে অ্যাড্রেস করাটা তার দরকার। এবার অ্যাড্রেস তিনি কি করবেন বলুন তো? আচ্ছা, সন্দেশখালিতে যা ঘটেছে সেই ঘটনা হাথরসে ঘটেনি, সন্দেশখালিতে যা ঘটেছে সেই ঘটনা উন্নাওয়ে ঘটেনি, সন্দেশখালিতে যা ঘটেছে সেই ঘটনা কাঠুয়ায় ঘটেনি, সন্দেশখালিতে যা ঘটেছে সেই ঘটনা মধ্যপ্রদেশের বিজেপি শাসিত রাজ্যে দলিত সম্প্রদায়ের মানুষের উপরে ঘটেনি। তো এগুলোর বিরুদ্ধে নরেন্দ্র মোদীর কার্যত কি বলার আছে? আসবেন, তিনি বলবেন, ভালো বক্তা, তিনি বলবেন ভাইও মিত্র হুয়া কি নেহি, সব বলবেন, আমি জানি। কিন্তু কথা হচ্ছে তাতে কিছু লোক হাততালিও দেবেন, তাও আমি জানি। কিন্তু দিনের শেষে সেই লোকটাও তো 969 টাকা দিয়েই রান্নার গ্যাস কিনবেন, 414 যেটা ছিল। দিনের শেষে সেই লোকটাও তো 106 টাকা দিয়েই পেট্রোল কিনবেন, যেটা 61। 600 বাড়িয়ে বলছে তো 200 কমিয়েছে, মানে হ্যাঁ, 600 বাড়িয়ে 200 কমিয়েছে, এবং নিশ্চিত থাকতে পারেন লোকসভা ভোট শেষ হবে, ফল বেরোনো অব্দি অপেক্ষা করতে হবে না। লোকসভা ভোট শেষ হওয়ার 7 দিনের ভিতর আবার 200-র কাছাকাছি দাম বেড়ে যাবে। ডকুমেন্টেড মানে থাকছে কিন্তু। হ্যাঁ, থাকুক, আমি দায়িত্ব নিয়ে বলছি। লোকসভা ভোট শেষ হবে, রেজাল্ট বেরোনো অব্দি অপেক্ষা করতে হবে না। শেষ দিন ভোট শেষ হলো বিকেল 5টায়, আমি একটু আশ্চর্য হব না যদি 5:30টার সময় শুনি যে রান্নার গ্যাসের দাম 150 টাকা বাড়ানো হলো সিলিন্ডার পিছু।